আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যেহেতু আমি ডেইলি ব্লগার, তো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি। যাই হোক, আপনারা আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি পছন্দ হয়। তো প্লিজ আমার ব্লগটি আপনারা সম্পূর্ণটা দেখবেন। তো আম্মু আজকে সারাদিন কী রান্না করলো সব কিছু থাকবে এই ব্লগে। যেহেতু এখন আমার স্কুল খোলা, তো আমি সারাটা দিন স্কুলে প্রাইভেটে থাকি। তো যাই হোক, তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। আর আমার পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন সবাই। তো আম্মু এখানে পাবদা মাছ, সাথে আরও দেশি মাছ রান্না করতেছিল। আজকে বাবা এগুলা বাজার থেকে কিনে আনছিল, তো এগুলো সুন্দরভাবে ভুনলো। লতি দিয়ে চিংড়ি মাছ, তো ভালোই লাগে। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আম্মু এটাকে খুবই সুন্দরভাবে রান্না করতেছিল। তো আম্মু এটাকে ভালোভাবে রান্না বান্না করতেছিল। তারপর বাবা বাজার থেকে আজকে একটা তরমুজ আনছে, খুবই সুন্দর লাল টকটকা। তো তরমুজ খেতে ভালোই লাগে, অতিরিক্ত পছন্দ না, আবার একদম যে খাই না তাও না। তো আম্মু এখানে আবার আম কাটতেছিল। কাঁচা আম খুবই ভালো লাগে। আমি স্কুল থেকে এসে দেখি যে আম্মু আম কাটতেছিল, আমি লবণ মিক্স করে খেলাম। তো সবাই মিলে কাঁচা আম খেতে ভালোই লাগে। কার কার কাঁচা আম টক পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা সবাই মিলে খেলাম। এখন যেহেতু আমের সিজন, তো পাকা আম কাঁচা আম দুটোটাই খাওয়া হবে। যেহেতু পাকাটাও পছন্দ কাঁচাটাও পছন্দ। তারপর আমি একটু শাওয়ার নিয়ে গোসল থেকে এসে তারপরে আমি ভাত খেতে বসলাম। যেহেতু টিফিনে আম্মু ভাত দিয়ে দিছিল, তো তাই একটু পেট ভরা থাকার কারণে আমি একটু অল্পই ভাত খেলাম, আবার যেমন রাত্রে খাওয়া হবে। তো আম্মু এই তো লতিটা চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল। এটা খেলাম, খুবই মজা হয়েছে। তো আপনারা কারা কারা এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি খুবই মজা করে ভাতটাকে খাওয়া শেষ করলাম। আর লতিগুলো এত সুন্দর গলছে, অনেক মজাও হয়েছে, অনেক নরমভাবে গলছে, ও অনেক খেতেও ভালো লাগতেছিল। আবার একটু সন্ধ্যার দিকে বাবা আমাদের এখানে স্টান বলে ওইখানে দোকান থেকে আটা আনছিল। একটা চটপটির মশলা আনছে। তো আরেকটা 5 লিটারের বোতলে তেল আনছে। আমি পড়তে বসছিলাম সন্ধ্যার দিকেই, তো পড়তে বসছিলাম। আর এখানে আম্মু দুধ দিয়ে গেছে। আমি প্রতিদিনই রাত্রে দুধ খাই, তো এটা আমি ছোট থেকেই করি যেহেতু পড়াশোনা করি। তো যাই হোক, এখানে আমি অঙ্ক করতেছিলাম। তো তারপর এই ভিডিওটা আমাদের এখানে ঘোরল সাপ ছিল। আপনাদের কাদের ওইখানে কি নাম বলে এটা ডাকা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাবা এটা ভিডিও করে রাখছিল, তো এটা মেবি বিকালের দিকে ছিল। তো আমি এই ভিডিওটা আপনাদের সামনে পড়েই দিলাম। তো কাদের এলাকায় কি নাম বলে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাইকে আল্লাহ হাফিজ। অবশ্যই সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।